এনজয় করছি, মাকে বোনকে বিয়ে দিতে হবে বলে। সো দে আর not a employee, they became the employer. I was inaugurating the textile university with the PD. What was his name, PD? Dr. Nitai Chandra Shuttadar, he was the PD. Our opening journey of this textile university. It was a college converted to the university. So that day, একটা ছেলে এসে কোরআন তালাওয়াত করলো। তো তার টুপিটা সুন্দর ছিল না, ড্রেসটা সুন্দর ছিল না। তো আমি নিতাইকে বললাম যে পিরি সাহেব, সুন্দর কোরআন তালাওয়াত করলো কিন্তু ড্রেসটা সুন্দর না, কেন এরকম হলো? আপনি কি প্রিপেয়ার ছিলেন না? তো তিনি বললেন যে স্যার ছিলাম, ছেলেটি ভালো ভালো কোরআন তালাওয়াত করে, কিন্তু ওঠে এই অবস্থা আমি জানতাম না। দেখলেই মনে হয় দরিদ্রতা হাত ছাড়িয়ে দিচ্ছে তাকে। আমি হঠাৎ করে ছেড়ে চলে গেলাম, ইউ নো দ্যাট, বিনা কারণে কোনো দুর্নীতির মামলা নেই, কিছু নেই, মোবাইল ছিনতাই, টেলিফোন ছিনতাই। দ্যাটস দ্য রিজন আমি বাংলায় বলছি, আমাদের দেশের জন্য এগুলি সুখকর নয়। তো আমাকে জেলে ঢুকিয়ে এক জেল থেকে আরেক জেল পাঠাচ্ছে, আমিও এনজয় করছি। তারা মনে করে পানিশমেন্ট, আমি মনে করি লেট মি সি দ্য হোল কান্ট্রি। একবার রংপুর জেল, একবার কুমিল্লা জেল, একবার রাজশাহী জেল, এইভাবে আমাকে পাঠায়, খুব কষ্ট দেওয়ার চেষ্টা করে, বাট আই টেক ইট এজ এনজয়েবল। সিলেট জেলে পাঠালো, সেখানে গিয়ে আমাকে যেই আমাদের ডিভিশন রয়েছে, যারা প্রাক্তন এমপি, মন্ত্রী, পলিটিক্যাল লিডার, সেই রুমগুলি অকুপাইড ছিল তৎকালীন বিডিআরকে দিয়ে। ওই যে বিডিআর মিউটিনি হলো, তারা সব ওখানে ছিল। ওদেরকে বিদায় করে দিচ্ছে, আমাকে সেই রুমে দেবে। তা আমি বসে আছি বারান্দায়। তো বিডিআরের ওরা একের পর এক চলে যাচ্ছে, নিয়ারলি 300 বিডিআরস, একদম ইলিশ ফাইল বুঝেন তো, এইভাবে রাখতে একটার সাথে একটা, শোয়ার জায়গা হয় না, চিত হওয়া যায় না, এইভাবে তাদের কষ্ট দিয়ে রেখেছিল। দেখতে ছেলে আমাদের বারবার তাকিয়ে আছে, কিছু বলতে চায়। আমি তাকে দেখলাম, আসো, কি বলবেন? তো বললো, স্যার আমি সেই ছেলেটি, যেই ছেলেটি সেই দিন কোরআন তালাওয়াত করেছিলাম। পরিবারের ধন্যতার জন্য আমি বিডিআর জয়েন করেছিলাম, মাকে বোনকে বিয়ে দিতে হবে বলে, তারপর এই অবস্থা। দেখুন মানসিক কত নির্মল জীবন যাপন হয়। Textile University, I heard there's a few CIPs who became the industrialists studying this university. So they are not a employee, they became the employer. You see, Textile University is a very renowned university for us.